অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ছেলেগুলি 2 নম্বর গেটের সামনে 1992 সালে লিফলেট বিলি করছিল, বাইরে বিলি করছিল, ভেতরে নয়, বাইরে বিলি করছিল, তাদেরকে ভেতরে টেনে এনে কি নৃশংসভাবে বেধড়ক মার দেওয়া হয়েছিল আমার নিজের চোখের সামনে দেখা। যাদেরকে এই নৃশংস অত্যাচার করা হয়েছিল, কেউ চাইলে তাদেরকেও আমি নিয়ে এসে দাঁড় করাতে পারি। যখন বুদ্ধায়নের ট্রাফিক জ্যাম, তার জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ছাত্রছাত্রীরা তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। আপনি আপনার মত বলতেই পারেন, বামপন্থার বিরুদ্ধে সারা পৃথিবীতে কেউ নিজের বক্তব্য রাখতে পারবে না। এই অসহিষ্ণুতা কেন? কেউ তার বক্তব্য কিছু রাখছেন, তা শোনার, তা বোঝার এই ধৈর্য কেন থাকবে না? ছাত্রছাত্রীদের মধ্যে এক শ্রেণীর শিক্ষক শিক্ষিকা এই অসহিষ্ণুতাকে ধীরে ধীরে তাদের মধ্যে প্রবাহিত করেন। তার কারণ, সোজা সাপটা প্রশ্ন করলে অনেক প্রশ্নের উত্তরই বামপন্থা, অতি বামপন্থা এবং কালচারাল মার্কসিজম দিতে পারবে না। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা সোজাসুজি প্রশ্নের সামনে এসে দাঁড়িয়েছে। যে অন্যায়, যে অসহিষ্ণুতার পাঠ তারা দিনের পর দিন দিয়ে গেছেন, এবং কেউ বিরোধিতা করলেই, বামপন্থী মতবাদের কেউ বিরোধিতা করলে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে আমি 90-এর দশক থেকে দেখে এসেছি যে কি ভয়ানক অত্যাচার। একজন ছাত্রকে এভাবে এত নৃশংসভাবে মারা যায়, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যেত না। বুদ্ধায়নের ট্রাফিক জ্যাম, তার সেদিনকে সন্ধ্যায় যে অন্যায় করা হয়েছিল, যে অত্যাচার করা হয়েছিল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সেই স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিল। যাদবপুর থানাতে সেদিনের যে কমপ্লেন্ট লেখা আছে যারা মেরেছে তাদের বিরুদ্ধে, তিনিও একজন ছাত্রই কমপ্লেন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা বামপন্থা বিরোধী, সেই ছাত্রদের কিছু বলার অধিকার নেই। যেদিন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এসেছিলেন, বাবুল সুপ্রিয়র সামনে যে অসহিষ্ণুতা, সেই অসহিষ্ণুতাকে ভারতবর্ষের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই অসহিষ্ণুতা দেখা যায় না। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী, ব্রাত্য বসু যিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে সেখানে গেছেন। এই অসহিষ্ণুতা কেন? এই অসহিষ্ণুতা যেসব শিক্ষক তাতে মদদ দিচ্ছেন, তাদেরকে পরিষ্কার করে বলতে হবে যে তারা এই মদতদান বন্ধ করবেন কবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। আমরা জানি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে নিজেদের স্থান করে নিয়েছেন। যারা এই 70-এর দশকে 1970 সালে গোপালচন্দ্র সেনের ক্যাম্পাসের মধ্যে হত্যা করা থেকে আজ পর্যন্ত যেসব বামপন্থী অরাজকতা তৈরি করছেন, তাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামের পিছনে কোনো অবদান নেই। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।